শবে বরাতে আপনাদের আশেপাশে গ্রামে দেখবেন কিছু মেয়েরা হালুয়া টালুয়া করে করে দেখেছেন তো আপনারা? আপনারা করেন না তো? করে না, তবে এরা খায়, খাওয়া যায় না, খায়, হ্যাঁ খাওয়া যায়, করা যায় না। হ্যাঁ হালুয়া খাওয়া যায়, আবার খাওয়া যায়, কিন্তু শবে বরাতে না। এবার একটা চমৎকার কথা বলি, খালা হালুয়া করছে, তা জিজ্ঞেস করছি খালা কি ব্যাপার? তো বুঝলি নবীজির দাঁত ভেঙে দিয়েছিল, নবীজি শক্ত জিনিস খেতে পারিনি, নরম নরম জিনিস খেত নবীজি, এই জন্য আমরা আজকে হালুয়া করেছি, সুন্নত পালন করছি। কি বলছি বুঝতে পারছেন? আচ্ছা ভালো কথা। এখানে একটা চমৎকার কথা বলে দিই, শবে বরাত আর কদিন পর, ইউটিউবাররা এগুলো ভালো করে করে নাও, আর কদিন পর, সেটা হচ্ছে এই শবে বরাত শাবানের 14 তারিখ দিবাগত রাত্রি, অর্থাৎ 15 তারিখে, তাই তো শবে বরাত হয়। খালা হালুয়া করেছে কত তারিখে? 15 তারিখ শাবানে। শাবান মাস পূর্ণ হতে কতদিন বাকি? 15 দিন। 15 তারিখে শবে বরাত করেছে, আর 15 দিন বাকি। শাবানের পরের মাসটার নাম কি? রমজান। রমজান মাস কতদিন? 29 বা 30, ধরে নেন 30, তাহলে ওদিকে 30 আর এদিকে 15, কতদিন হলো? 45 দিন, তাই তো? এইবার আপনাদেরকে বলি, রমজানের পরে মাসটার নাম কি? শাওয়াল। কোন মাস? শাওয়াল, যে মাসে আমরা ঈদ করি। শাওয়ালের 1 দিন, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ উহুদের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তীরের আঘাতে দাঁত ভাঙা হয়েছিল শাওয়াল মাসের 7 তারিখে। এ খালা যে হালুয়া করেছে, এ এত বড় শয়তান, আল্লাহর নবীর দাঁত ভাঙার 1 মাস 22 দিন আগে হালুয়া করেছে। এত বড় শয়তানে, এটা সুন্নত দূরের কথা, শয়তানি ছাড়া আর কিছু নয়। যারা শবে বরাতে হালুয়া করছেন শয়তানি। আবার দেখবেন মোমবাতি জ্বালাচ্ছে বাড়িতে, কি ব্যাপার? বলছে তোমার খালু আজকে রাতে বাড়ি আসবে কবর থেকে উঠে। দেখতে যেতে দরজা টরজা 3টে, অসুবিধা হয়, মোমবাতি জ্বালিয়েছি দরজায়। ছাদের উপরে কি ব্যাপার? বলছে সিঁড়ি দিয়েও তো আসতে পারে, সিঁড়ি দিয়েও তো আসতে পারে তোমার খালু। খালু ওদিকে নামাজ না পড়ে গেলে কবরে পাছার চামড়া গরম করে দিচ্ছে, আর খালু এদিকে আসবে। হ্যাঁ এসব গল্প করে কি করে না? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমাদের সঠিকভাবে আমল করা তৌফিক দান করো, আমিন আমিন আমিন। এইবার আপনাদেরকে আমল ইবাদত করার জন্য পৃথিবীতে পাঠিয়েছে, তাই তো? তার মানে ভালো ভালো ইবাদত, ভালো ভালো আমল করা লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে। আমি 4টে আপনাদের ভালো ইবাদত বা ভালো আমল বলে দেবো, মানবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ তাআলা বলছেন, কি হলো, ভ্যানে খাবার আসছে নাকি? ও মাঠে খাবার শেষ হয়ে গেছিল। যান, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা চলে যাচ্ছেন তো? যান যান, চলেই যখন যাবেন যান, অসুবিধা কিছু নেই। তবে কোরআনের এই 4টি কথা শুনে যাবার অনুরোধ করছি। আমার 12টা পর্যন্ত টাইম, আর 15-20 মিনিট আছে। 15 মিনিট একটু গোলমাল করে কাটিয়ে নেন আল্লাহর রাস্তে। শেষ দুয়াটা বলে যাবো ইনশাল্লাহ। যাবো তো ইনশাল্লাহ? একটু কষ্ট হলেও যান। আল্লাহ তাআলা সর্বপ্রথম বলছেন ভালো কাজের ইবাদত, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই। পৃথিবীতে আমি 4টি লোককে সব থেকে বেশি ভালোবাসি। কটি লোককে? 4টি। 1, যারা সচ্ছলতায় এবং অসচ্ছলতায় সাদাকা করে, দান যারা করে। কি বলছি বুঝতে পারছেন? ইবাদতের জগতে যত ইবাদত আছে, এক আশ্চর্য ইবাদতের নাম কি? সাদাকা। আচ্ছা, সাদাকার দান এক না আলাদা? আলাদা, তাই তো? খেপা কথা। যার নাম সাদাকা তারই নাম দান। আরবিতে বলে সাদাকা, বাংলায় বলে দান। যার নাম লাউ তার নাম কদু, একই নাম। সাদাকা 2 প্রকারের। এক ফরজ, যেমন জাকাতুল ফিত্র, এটা কি ফরজ। আর আপনার মালের জাকাত, এটা কি ফরজ। বাকি যেগুলো সব নফল বা সুন্নত।
কি বললাম বুঝলেন? জি, নফল দান এবং সাদকা কত গুরুত্ব আপনাকে একটা চমৎকার হাদিস বলে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইত্তাকুন্নার ওয়া বিশিক্কি তামারিন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যে কোনো মূল্যে জাহান্নাম থেকে বাঁচতেই হবে, বাঁচার কিছু নেই। তুমি যে খাজুরটা খাচ্ছিলে ওই খাজুরটা আল্লাহর রাস্তাতে সাদকা করে দিয়ে হলেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাকে বাঁচতেই হবে জাহান্নাম থেকে। এখানে আর একটা কথা বলি, দান বা সাদাকা কেমন গুরুত্বপূর্ণ একটা কথা বলি। আচ্ছা, আপনাদের এলাকায় কোনো মানুষ যখন মারা যায়, মারা যাবার আগে তার বেটা, তার বেটি, তার বউ মারা পাশে বসে কি করে? গালে পানি দেয়, দেয় না? দেয়। হ্যাঁ, কি বলে? বাপ শেষ পানিটা খাও, খালু শেষ পানিটা খাও, দেয় না? তার মানে কি ওর এত পানি কি যে লেগেছে যে তোমার পানি ছাড়াও মরবে না, এরকম একটা ব্যাপার। জি, কে বলেছে এটা? ও তখন পানি চায়? খ্যাপা কোথাকারে। কি লোকটা চায় সেটা তো দেখতে হবে, হবে না? হবে। আমাদের তো কথাবার্তার হিসাব নাই, হিসাব আছে? অ্যাক্সিডেন্টে একটা 17 বছরের ছেলে মারা গেছে, 17 বছর, পার্টি করতো ছেলেটা, বা 30 বছরের একটা ছেলে মারা গেছে, পার্টি করতো। ক্লাবে লিখে দিয়েছে যে অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, মানে অসময় মৃত্যুতে। তাহলে কখন মরণ হলে তোমার সুবিধা হতো? ওর মরণটা কখন হলে তোমার সুবিধা হতো? অনেক সময় যা পোস্টার দেখতে পাই না আমরা, অমুক অকাল মৃত্যুতে আমরা শোকাহত, তো ওর কবে মরণ হলে তোমার সুখ হতো? এসব কথাগুলো ফালতু কথা না, ফালতু কথা। মানুষ মারা যাওয়ার সময় আমরা কি করি? অনেক ফালতু কাজ করি, কোরআন তেলাওয়াত করি, অনেক সময় করি না? করি। হয়তো আহলেদিস গ্রামে করে না, বেদাতি ভাইরা করে না? করে। তারপরে অনেক কিছু এলাকা ভিত্তিক ব্যাপার আছে। তা আমাদের সব জায়গার একটা নিয়ম, ঠান্ডা পানি হালকা হালকা ঠান্ডা ঠান্ডা কুল কুল ওর গালে দেয়। আল্লাহ নবী বললেন, একজন ভালো মানুষের আত্মাকে এমন করে বার করা হয়, এক গ্লাস পানি থেকে এক ফোঁটা পানি যদি মাটিতে ফেলে দেওয়া হয়, তাহলে যেমন শব্দ হয় না, আওয়াজ খুঁজে পাওয়া যায় না, দয়ার নবী বলেছেন একজন ভালো লোক, ইমানদার লোক, মালাকুল মউত তার আত্মাটাকে যখন বার করে, ঘুমন্ত শিশু যেমন মায়ের কোলে ঘুমিয়ে যায় তেমন করে লোকটা মারা যায়। এমন করে মারা যায় তার বেটা বুঝতে পারে না, তার বেটি বুঝতে পারে না, তার স্ত্রী বুঝতে পারে না, কেউ বুঝতে পারে না। আর একটা গোপন কথা বলে দিই বন্ধুরে আমার, হাদিসের ভিতরে এসেছে একটা মানুষের আত্মাকে যখন বার করা হয় তখন মালাকুল মউত মারা যাবার, ওই লোকটা মারা যাবার 2-4 মিনিট আগে নিজের চোখে মালাকুল মউতকে ওই লোকটা দেখতে পায়। এত ভয়ঙ্কর দৃষ্টিতে দেখে, মোমেন যদি হয় তার ভয় লাগে না, কিন্তু ইমানদার যদি না হয়, খারাপ লোক যদি হয়, বেনামাজি যদি হয়, বদকার যদি হয়, দয়ার নবী বলেছেন তার আত্মাটাকে এত কঠিন করে ধরা হয়, আত্মাটাকে বার করার সময় তার চোখের শিরা, তার নাকের শিরা, তার জিহ্বার শিরা, সমস্ত শিরাগুলো যেন মালাকুল মউতের হাতে যেন ছিঁড়ে চলে আসে। আর ওই লোকটা ছটপট করে আর বলে, ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ গো, মালাকুল মউত আমার কাছে চলে এসেছে, আমি দেখতে পাচ্ছি নিজের চোখে তাকে, পৃথিবী নামক জায়গাতে আমার আর বাঁচার অধিকার নাই। আল্লাহ গো, তুমি আমাকে একটু যদি সুযোগ দাও তাহলে আমি পৃথিবী নামক জায়গাতে যাব, গিয়ে আমি কিছু সাদকা করে আসব, সাদকা করার পরে তারপরে আল্লাহ তুমি আমার জান কবজ করবে। তাহলে মারা যাবার আগে লোকটা কি বলে? গরম পানি খাবো, কি বলে? আল্লাহ শরবত খাবো, আল্লাহ আমাকে একটু টাইম দাও, কিছু দান করে আসি, সাদাকা করে আসি, তাই না? আচ্ছা, ওই লোকটা তো বলতেও পারতো, আল্লাহ আর কদিন টাইম দাও, আমি একটু হজ করে লি, আল্লাহ আর কদিন টাইম দাও, 1 মাস রোজা রেখে লি, আল্লাহ অন্তত 1 ঘন্টা টাইম দাও, 2 রাকাত নামাজ পড়ে আসি। নামাজ তো সব থেকে ভালো ইবাদত, ইবাদত নয়? ইবাদত।
শুনুন, একটা মজার কথা বলি। পৃথিবীতে যত ইবাদত, প্রতিটা ইবাদতের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, আছে না? আচ্ছা, বিনা ওযুতে নামাজ হবে? হবে? হবে না। আর ওযু যদি নাই বা হয়, পানি যদি নাই বা পান, তাহলে তায়াম্মুম করতে হবে, তাই না? এবার বলুন, রাতে আপনার কোনো কারণে আপনি অপবিত্র হয়ে গেছিলেন, রাতের বেলা ফজরের সময় ওই অপবিত্র অবস্থায় ওযু করা যাবে নামাজের জন্য? ওই আপনি অপবিত্র অবস্থায় নামাজ পড়তে পারবেন? পারবেন না। তাহলে প্রথম শর্ত হচ্ছে পবিত্রতা, তারপরে শর্ত ওযু, তারপরে শর্ত নির্দিষ্ট সময় হওয়া, তারপরে শর্ত হচ্ছে সঠিক পদ্ধতিতে ইবাদতটা করা, তাই তো? ফজরের সময় কনকনে শীতে 3টের সময় ঘুম ভেঙেছে, যদি মনে করেন একবার পেচ্ছাপ খেতে উঠলাম আবার উঠতে হবে ফজরে, তো একেবারে 2 রাকাত নামাজ পড়েই ঘুমাই, চলবে? অক্ত হওয়ার আগে চলবে? চলবে না। ইবাদতের নির্দিষ্ট টাইম আছে।